ফটোশপের আজকে আমরা বেশ কিছু কাজ নিয়ে কথা বলবো এবং আমরা গত ক্লাসে দেখেছিলাম পেইন্ট টুল নিয়ে এবং আমরা পেইন্ট টুল নিয়ে কথা বলেছিলাম গত ক্লাসে। আজকে আমরা দেখব ফ্রি ফ্রম পেইন্ট টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল এবং কনভার্ট পয়েন্ট টুল। এই কয়েকটি টুলের কাজ আজকে আমরা শেষ করব। তো প্রথমেই আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছি। প্রথমেই আমরা ফ্রি ফ্রম পেইন্ট টুল নিয়ে কথা বলবো। এই ফ্রি ফ্রম পেইন্ট টুল সিলেক্ট করছি। ফ্রি ফ্রম পেইন্ট টুল সিলেক্ট করার পর উপরের দিকে পাথ অপশন রয়েছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটি মুড রয়েছে। এখানে শেপ মুড আমরা সিলেক্ট করব। শেপ মুড সিলেক্ট করার পর ফিল কালার এখান থেকে আমি আপাতত নান করে রাখছি এবং স্ট্রোক কালার এটিই থাকছে। তো এখন এই ফ্রি ফ্রম পেইন্ট টুলের কাজ হচ্ছে যে আমরা এখানে যা ইচ্ছে তাই মূলত ড্রয়িং করতে পারি, লিখতে পারি। আপনি যদি কোনো কিছু লিখতে চান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি খুব সহজেই মূলত এই ফ্রি ফ্রম পেইন্ট টুল ব্যবহার করে লিখতে পারবেন। এটা হচ্ছে মূলত ফ্রি ফ্রম পেইন্ট টুলের কাজ, যে আপনি যা চাবেন তাই আপনারা এখানে লিখতে পারবেন। আর যখন আপনি টাইপিং করবেন, লিখবেন, তখন কিন্তু নিচের দিকে এই দিকে আপনারা দেখবেন যে ততগুলো মূলত লেয়ার এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে এটাই হচ্ছে মূলত ফ্রি ফ্রম টুলবারের কাজ। এরপর আমরা দেখছি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। এই অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ হচ্ছে একটু আমি প্রথমের দিকে এখানে আগে আমরা একটি রেক্ট্যাঙ্গেল বক্স তৈরি করে নেব। প্রথমের দিকে আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল বক্স তৈরি করে নিচ্ছি। এরপর আমরা এই বক্সটাকে সিলেক্ট করব, আর একে সিলেক্ট করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা এই বক্সটিকে সিলেক্ট করে নিচ্ছি। এই শেপটিকে সিলেক্ট করে নিলাম। তো শেপের এদিকে চার কর্নারে মূলত এখানে একটি পয়েন্টার দেখা যাচ্ছে, এখানে একটি পয়েন্টার দেখা যাচ্ছে, এখানে একটি পয়েন্টার, এখানে একটি পয়েন্টার, অর্থাৎ চারদিকে চারটি পয়েন্টার আছে। এই চারটি পয়েন্টারকে মূলত বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট, এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। তো দেখা যাচ্ছে যে আমি এই শেপে মূলত আরও একটি পয়েন্ট এখানে যোগ করতে চাচ্ছিলাম, কিন্তু সেটা আমি ভুলে করতে পারিনি। শেপটি তৈরি করার পর এখন আমার দরকার হচ্ছে এখানে আমি একটি অ্যাঙ্কার পয়েন্ট যোগ করব। তো সেই ক্ষেত্রে আমরা এই টুলে ক্লিক করার পর, আমরা পেন টুলে ক্লিক করার পর এখান থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করছি। এখন যেখানে আমাদের পয়েন্ট যোগ করা দরকার সেখানে আমরা পয়েন্ট এখানে ক্লিক করলেই সেখানে মূলত পয়েন্টার অ্যাড হয়ে যাবে এবং এখানে কিন্তু ফ্রি হ্যান্ডেলগুলো দেখা যাচ্ছে, ফ্রি হ্যান্ডেলগুলো চলে আসছে। এরপর আমরা আবার এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নেওয়ার পর আমরা চাইলে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে আমরা ড্র্যাগ করে ঠিকভাবে আমাদের যে কাজটি করা দরকার আমরা সেভাবে মূলত এটাকে এডিট করে নিতে পারি, এই শেপটিকে। তো এইভাবে মূলত আমরা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবো। দেখা যাচ্ছে যে আমি আরও অন্য কোনো জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে যাচ্ছি, এখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম। এখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করার পর এরপর আমি আবার এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিচ্ছি। তারপর যদি আমি এটাকে ড্র্যাগ করে ঠিক এভাবে আমি এটাকে আমার শেপটাকে পরিবর্তন করে নিই, নেওয়ার পর এখন শেপের ডিজাইনটি তো মোটামুটি পরিবর্তন হয়ে গেছে। তো অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের কাজ ছিল যে আমরা এই শেপটাকে আমরা পরিবর্তন করে নিতে পারবো, অর্থাৎ অ্যাঙ্কার পয়েন্টে যোগ করে আমরা শেপটাকে মূলত এডিট করতে পারবো, এডিট করতে পারছিলাম। আর এখন দেখা যাচ্ছে যে আমাদেরকে এই নিচের এখন যদি আমরা এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে, যেমন এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমাদের দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে নেব। সেই ক্ষেত্রে আমরা আবারও এই কাজটি করব, ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা তো সেটাকে সিলেক্ট করবই। এরপর আবার এখান থেকে আমরা ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, এই টুলটাকে সিলেক্ট করছি। এখন যদি আমি এইখানে ক্লিক করে নিই তাহলে এটা ডিলিট হয়ে যাবে এবং এই জায়গাটা সোজা হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত অ্যাঙ্কার পয়েন্ট যোগ করা এবং ডিলিট করা। এখান থেকে আপনি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবেন, আবার এখানে ডিলিটও করতে পারবেন অ্যাঙ্কার পয়েন্টকে। আর কনভার্ট পয়েন্ট টুলটার কাজ হচ্ছে, যেমন আমি কনভার্ট পয়েন্ট টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেওয়ার পর এখন এখানে যে অ্যাঙ্কার পয়েন্টগুলো দেখা যাচ্ছে আমরা অবশ্যই এটাকে সিলেকশন করে নেব আগে। তো অ্যাঙ্কার পয়েন্টগুলোকে, যেমন এই কর্নারটাকে আমরা যদি রাউন্ড কার্ভ করতে চাই, ঠিক এরকম রাউন্ড গোল করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে ক্লিক করে আমরা যদি এখানে ড্র্যাগ করে নিই দেখা যাচ্ছে যে এখানে রাউন্ড হয়ে যাবে। আবারও যদি আমরা এই জায়গায় ক্লিক করে নেওয়ার পর আমি এটাকে এইদিকে ঘুরে নিয়েছি, এইদিকে ঘুরিয়ে নিলে সেটা আলাদা রকমের আসবে, আবার এই দিকে ঠিকভাবে নিলে এটার পুরাই রাউন্ড দেখা যাচ্ছে। তো এভাবে রাউন্ডটাকে ঠিকভাবে দেখে নেওয়ার পর আমরা এই কাজটি করতে পারি। আবারও ধরে নেন যে এই কাজটিকে আবার আপনার আগের অবস্থায় রেক্ট্যাঙ্গেল বক্সের মতোই থাকবে, সেক্ষেত্রে আমরা এটাকে ধরে জাস্ট এখানে ধরে আমরা মুভ করতে পারি। মুভ করে এখানে আমরা এটাকে সোজা করে দিতে পারি। যেমন এখানে আমি এটাকে এখানে রাখছি, তারপর এইকে আমরা এখানে রেখে দিই, সোজা করে দিই, তারপর একে আমরা এখান থেকে সোজা করে দিচ্ছি, তারপর একটু বাঁকা হচ্ছে, আর তারপরেও আমরা এটাকে ঠিক করে নিতে পারবো। তো অ্যাঙ্কার পয়েন্টগুলোকে এটা আমরা এভাবে ঠিক অ্যাডজাস্ট করে নিয়ে কাজগুলো করতে পারবো। তো এখান থেকে আমরা দেখে নিলাম পেন টুলের কাজ, ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট এবং কনভার্ট পয়েন্ট টুল। তো এই কয়েকটি টুলের কাজ ছিল আজকে। তো ইনশাআল্লাহ সামনের ক্লাস থেকে আমরা টাইপ টুল নিয়ে কথা বলবো এবং বিস্তারিত কাজ থাকবে।
আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করে থাকি। আর আপনারা যদি আমার চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।